নমস্কার, পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল তৃণমূল কংগ্রেসের মামলা। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে আইপ্যাকের দপ্তরে ইডির অভিযান নিয়ে জোড়া মামলার শুনানি ছিল। একদিকে ইডি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস। এই জোড়া মামলার শুনানি হয়। তৃণমূলের হয়ে সওয়াল করেন মানেকা গুরুস্বামী এবং ইডির হয়ে ভার্চুয়ালি সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.বি. রাজু। মানেকা গুরুস্বামী মূল অভিযোগ ছিল ইডি আইপ্যাকের অফিস থেকে তৃণমূল কংগ্রেসের বহু গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করেছে। অন্যদিকে ইডির আইনজীবী এস.বি. রাজু বলেন, প্রতীক জৈনের বাড়ি থেকে ইডি কিছুই বাজেয়াপ্ত করেনি, যা কিছু তথ্য সব মমতা বন্দ্যোপাধ্যায় বাজেয়াপ্ত করেছেন। জবাবে তৃণমূলের আইনজীবী মানেকা গুরুস্বামী বলেন, ইডির এই বক্তব্য যদি অন রেকর্ড দেওয়া হয় তাহলে মহামান্য আদালত তাদের পিটিশন প্রয়োজন বোধে ডিসপোজ করে দিতে পারেন। এরপরই এস.বি. রাজু তার বক্তব্য অন রেকর্ড জানান, ফলে আদালত তৃণমূলের মামলা খারিজ করে দেয়। অন্যদিকে ইডির মামলা মুলতুবি করা হয়েছে। তার মূল কারণ, ইডির বক্তব্য এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, সেই মামলার অগ্রগতি দেখার পরই প্রয়োজনে হাইকোর্ট এই মামলার শুনানি করতে পারে। এরপরই বিচারপতি শুভ্রা ঘোষ ইডির বক্তব্য গ্রহণ করেন এবং মামলা মুলতুবি রাখেন। এদিন হাইকোর্টে যা হলো, এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বজিৎ দাস কি বলছেন তা একবার শুনে নেওয়া যাক। প্রথম হচ্ছে, আজকে হাইকোর্টে যা হলো সেটা নজিরবিহীন। যে অভিযোগ করা হয়েছিল, যে মূলত মনে করা হচ্ছিল যে ইডি যা যা তথ্য নিয়েছে সেই তথ্যের সংরক্ষণ চেয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু ইডি আজকে বলল যে তারা কোনো তথ্য নিয়ে যায়নি, সুতরাং সংরক্ষণের কোনো ব্যাপার নেই। এই বিষয়টা নির্ভর করছে সিসিটিভির ফুটেজের উপর। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কী ফাইল নিয়েছেন এবং তিনি আসার আগে ইডি কী তথ্য বা ফাইল নিয়েছেন পুরোটার উত্তর দিতে পারবে একেবারে সিসিটিভি। যদি সেই সিসিটিভির ফুটেজ থেকে থাকে তাহলে হাইকোর্ট পরিষ্কার বলে দিল, বা হাইকোর্টের যে শুনানি সেখানে ইডি বলল যে তারা কোনো তথ্য নেয়নি, সুতরাং সংরক্ষণের কোনো ব্যাপার নেই, মামলা ডিসমিস হয়ে গেল। অর্থাৎ মামলার এখানে নিষ্পত্তি হলো তৃণমূলের করা মামলা। কিন্তু অদ্ভুতভাবে যেটা দেখবেন যে ইডি 72 ঘন্টা আগে বলেছিল যত তাড়াতাড়ি দ্রুত শুনানি হয়, সেই জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিল। কিন্তু আজকে সেই ইডি হাইকোর্টে বলছে যে এই শুনানিটাকে ডিলে করতে, কারণ ইতিমধ্যে তারা সুপ্রিম কোর্টে গেছে। দেখুন, একটি সাংবিধানিক সংস্থা এবং ন্যায়ালয় রাজ্যের হাইকোর্টের উপর ভরসা রাখতে পারছে না ইডি। এটা কি সাংবিধানিক হচ্ছে? এটা কি আইনগত হচ্ছে? এটা কি নৈতিক হচ্ছে? আর এমন কি মন্ত্র আছে যেটা কলকাতা হাইকোর্টের উপর ভরসা করছে না, অথচ সুপ্রিম কোর্টের উপরে তারা ভরসা করতে পারছে? কারণ ইডি চাইছে কালকে সুপ্রিম কোর্টে মামলা আছে, সুপ্রিম কোর্টে মামলাটা হোক, সেই কারণে সে ডেফার করতে চেয়েছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ইডি এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করতে চেয়েছেন, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই পার্টি করতে চেয়েছেন। অর্থাৎ যে কোনোভাবে ইডি চাইছে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে ইমেজ বিল্ডিং, যে ইমেজ রয়েছে পলিটিক্যাল ইমেজ, সেটাকে নষ্ট করতে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এই মামলার পার্টি করতে চাইছেন। একই সঙ্গে ভাবতে হবে যে ইডি কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং সাধারণ মানুষের কাছে কি পারসেপশন তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রমাণ করে দিয়েছেন যে তাদের দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের রণকৌশল, রাজনৈতিক কৌশল চুরি করার জন্যে ইডি এসছিল এবং সেই কথাই কিন্তু ইডি বলেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে পারসেপশন সেটা প্রতিষ্ঠা করতে পারেনি। এখন দেখা যাক কাল সুপ্রিম কোর্টে কি হয়। সুপ্রিম কোর্টে মামলার একটা বড় অংশ নির্ভর করছে শুনানিতে কি হবে।